সুন্দরবন নদী অববাহিকা অঞ্চলের অধিকাংশ মানুষই পেশায় মৎস্যজীবী। তবে মার্চ মাসের শেষ থেকে জুন মাসের গোড়া পর্যন্ত মাছের প্রজননের জন্য ধরা বন্ধ থাকে। আর এই সময় বেশিরভাগ ম্যানগ্রোভ ফুলে মধু পরিপূর্ণ থাকে। তাই বাড়তি রোজগারের আশায় মধু সংগ্রহ করতে গভীর জঙ্গলে প্রবেশ করে মৌলেরা। জলে কুমির, ডাঙায় বাঘ আর বিষধর সাপ, এভাবেই দৈনন্দিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয় এদের। এভাবেই মুখোশ পরে গভীর অরণ্যে প্রবেশ করে থাকতে হয় বেশ কয়েকদিন। জঙ্গলে বাঘ আক্রমণ করে পিছন দিক থেকে, তাই এভাবে বড় চোখ এঁকে তা পিছনে ঘুরিয়ে রাখতে হয় যাতে বাঘ সরাসরি আক্রমণ করতে না পারে। কিম্ভূত এই মুখোশের পাশাপাশি থাকে হাড়ি, বালতি, খড়, দড়ি, আর এভাবেই চলতে থাকে মধু সংগ্রহের কাজ। তাই এই সময়টা মধু সংগ্রহের মাস হলেও তা যে একেবারেই মধুর নয় তা এই খবর দেখলেই বোঝা যায়। চৈত্র মাস শেষ হতে চলল, আর এই মাসের এই শেষ সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয় এই শিবের গাজন। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর সঙ্গে এই উৎসবের শেষ হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, পড়শি রাজ্য আসামে উদযাপন করা হয় এই সনাতন ধর্মীয় লোক উৎসব। শিবের গাজনের মাধ্যমে নিজেদের মঙ্গল কামনায় অনেকে পুরো চৈত্র মাস ধরে পালন করেন সন্ন্যাস। আর এই গাজনের সমাপ্তি হয় চড়ক পুজোতে। এই দৃশ্যটি আসামের করিমগঞ্জের, যেখানে এই দলটি গাজন গানের সঙ্গে সঙ্গে হরগৌরী নাচও দেখান। এভাবেই তারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান ও মন্দিরে যান। গানের পাশাপাশি শিবের নানা লৌকিক ছড়া ও আবৃত্তি করে শোনানো হয় উপস্থিত দর্শককে। ধর্মীয় বিশ্বাস ও লোকসংস্কৃতির মিশেলের সেই অনুষ্ঠান এখন দর্শকদের সামনে। ওরা প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া, বয়স খুব বেশি হলে 10, আর তাদের নিয়েই নাকি চলছে ভোট সচেতনতার প্রচার। অভিযোগ এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তর চক্র ও দক্ষিণ চক্রের অন্তর্গত প্রায় 40টি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে ছোটদের ব্যবহার করা হচ্ছে এই কাজে। অভিযোগ করেন এই এলাকার অভিভাবক ও অভিভাবিকা সহ স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ তারা, ক্ষুব্ধ স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। জেলার উপরের কর্তাদের নির্দেশে নাকি তারা এ কাজ করতে বাধ্য হয়েছে। কথা ছিল 2টি ক্লাস বন্ধ করে কোনো এক উৎসবে সামিল হতে হবে, তবে সেই উৎসব যে ভোট সচেতনতা প্রচারের উৎসব তা জানতেন না কেউই। ক্লাস বন্ধ করে এই গরমে এভাবেই সামিল হয়েছিল ছোটরা। চলো মোরা শপথ করি। কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম এক রাতের কালী পুজো। তবে শুধুমাত্র পুজো বা তাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের প্রার্থনা আর মিলন উৎসব শুধু নয়, শতাব্দী প্রাচীন রায়নগরের এই পুজোকে কেন্দ্র করে থাকে নানা অভিনব সংস্কার। সারা রাত জুড়ে যেমন একদিকে চলে পুজো আরতি, তেমনই অন্যদিকে চলে এই আয়োজন। আশপাশের অঞ্চল থেকে বাড়ির মহিলারা নানা প্রার্থনা করেন মা কালীর কাছে। তারপর সারা দিন নির্জলা উপবাসে থেকে এভাবে মধ্যরাতে ধুনো জ্বালানো হয়। মহিলারা এভাবে সারিবদ্ধভাবে বসে থাকেন ও তাদের মাথার উপর এভাবেই ধুনো জ্বলে। বিশ্বাস এটাই যে এভাবে প্রার্থনা করে শিরে অগ্নিকে ধারণ করে দুর্দশা কাটানো যাবে। এবছর প্রায় 100 জনের কাছাকাছি মহিলা এখানে অংশ নেন। রাতের অন্ধকারে পুজো হওয়া মা কালীর কাছে ভক্তরা প্রার্থনা করেন তাদের নিজেদের জীবনের অন্ধকার দূর করতে।